হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ক্লাস 11-এ উঠে গেছো অলরেডি, কিন্তু এখনো পর্যন্ত ক্লাস শুরু হয়নি, কারণ গ্রীষ্মের ছুটি এখনো শেষ হয়নি। আগামী 3 তারিখ থেকে স্কুল খুলে যাওয়ার পরে 7 দিন যে গ্যাপটা থাকবে, সেই 7 দিনের পরে 10 তারিখ থেকে কিন্তু স্কুল খুলে যাচ্ছে 5 থেকে 12 সকলের জন্যে। অন্যান্য ক্লাসের জন্য তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যে জায়গাটায় অ্যারাইজ করছে সেটা হচ্ছে ক্লাস 11-এ যারা ভর্তি হয়েছে, অর্থাৎ ক্লাস 11-এ যারা পঠন পাঠন শুরু করবে, তাদের জন্যে দুটো যে মেন সাবজেক্ট, একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে ইংরেজি, এই দুটো সাবজেক্টের বই এখনো পর্যন্ত বাজারে অ্যাভেলেবেল নেই। এর ফলে ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারছে না যে তারা যে পড়া শুরু করবে সেটা কোথা থেকে শুরু হবে, কোন বইকে তারা ফলো করবে। বাজারে বেশ কিছু সহায়িকা বই থাকলেও সেটা তো আমাদের সলিউশন নয়। মূল সলিউশন হচ্ছে কাউন্সিল থেকে, অর্থাৎ সংসদ থেকে স্কুলগুলোকে যে বই পাঠানো হয়, যে বইগুলো ছাত্রছাত্রীরা বিনামূল্যে পেয়ে থাকে স্কুল থেকে, সেইটাই অথেন্টিক বই। সেই বইটা যতক্ষণ না পর্যন্ত তারা হাতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কনফার্ম হতে পারছে না যে অ্যাকচুয়াল সিলেবাসে তাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হচ্ছে, কি কি পড়তে হচ্ছে। ইভেন এই জায়গাটাও তারা ক্লিয়ার নয় যে সেমিস্টারের বই প্রত্যেকটা আলাদা আলাদা হবে না 11-এর সেমিস্টার দুটোর বই একসাথেই হবে। এখন বর্তমানে যে কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে যে 10 তারিখ স্কুল খোলার যে সময়সীমা নির্ধারিত হয়ে গেছে, এই মুহূর্তে বই যেটা ইংরাজি এবং বাংলা, বিশেষ করে দুটো সাহিত্যের দিকের বই, এই মুহূর্তে স্কুলগুলোতে পৌঁছানো প্রায় অসম্ভব। মানে 10 তারিখের মধ্যে স্কুলের থেকে যে বই পাওয়া যায় সেই বই কিন্তু ছাত্রছাত্রীদের কাছে এসে পৌঁছাবে না। কারণ শোনা যাচ্ছে যে হয়তো বইগুলো প্রিন্টিং হয়ে গিয়ে থাকলেও এখনো পর্যন্ত বেশ কিছু কাজ বাকি থাকার জন্যে আরও 15 থেকে 20 দিন সময় লাগতে পারে বইগুলো সার্কুলেশনে। অর্থাৎ 15 থেকে 20 দিনের পর বইগুলো হয়তো কাউন্সিলের কাছ থেকে বেরোবে, বিভিন্ন জায়গায় কাউন্সিলের যে আঞ্চলিক অফিস সেখানে পৌঁছাবে, সেই আঞ্চলিক অফিস থেকে হয়তো সার্কেল ইন্সপেক্টর SIদের অফিসে পৌঁছাবে, সেইখান থেকে বই বিভিন্ন স্কুলগুলোকে অ্যাজ পার রিকুইজিশন পাঠানো হবে। তাহলে এই যে এবার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এই সময় ছাত্রছাত্রীরা কি করবে, কি পড়বে, তো এই জিনিসটা সকলের কাছেই একটা উদ্বেগের বিষয়। যেরকম ছাত্রছাত্রীদের কাছে সেরকম শিক্ষক মহাশয়দের কাছে। কারণ অনেকের কাছে এখনো পর্যন্ত সেই বই নেই, সেই মেটেরিয়ালস নেই অনেক শিক্ষক মহাশয়দের কাছে, যার ওপর ভিত্তি করে তারা কি টেক্সট আছে এবং তার পড়ানোর জন্য যে প্রিপারেশন দরকার সেইটা তাদের কাছে এখনো পর্যন্ত কিছু নলেজ নেই। ইভেন কাউন্সিলের তরফ থেকে বিভিন্ন স্কুলের যে প্রধান শিক্ষক মহাশয় তারা কিভাবে সেমিস্টার সিস্টেমকে চালাবেন সেই নিয়ে এই সদ্য বেশ কিছু ট্রেনিং অর্গানাইজ করা হচ্ছে, যেগুলো আগামী 6 তারিখ থেকে শুরু করে 10-12 তারিখ অবধি চলবে। তারপরে শুরু হবে বিষয়ের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ট্রেনিং, অর্থাৎ তারা এই যে সেমিস্টার 1 যেগুলো MCQ হবে, সেমিস্টার 2 যেগুলো শর্ট অ্যান্সার লং অ্যান্সার কোয়েশ্চেন হবে, সেমিস্টার 1-এ যে বিভিন্ন পার্টগুলো রয়েছে, বিভিন্ন ইউনিটগুলো রয়েছে 1 থেকে 5, সেগুলোর কোয়েশ্চেন তারা কিভাবে সেট করবেন, কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াবেন, কি থেকে কি কোয়েশ্চেন হয়, MCQ এর কি কি ধরন আছে, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেল যে ট্রেনিং প্রোগ্রাম সেগুলো হবে। মোস্ট প্রবাবলি এটা হয়তো এগুলো অনলাইনে হবে, কিন্তু HMদের যে ট্রেনিং প্রোগ্রাম সেগুলো অফলাইনে হবে। কিভাবে তাদের মার্ক সাবমিট করবেন, কিভাবে প্রজেক্ট হবে, এই সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা হবে। এবং টিচারদের ক্ষেত্রে, বিষয়ভিত্তিক টিচারদের ক্ষেত্রে এই সমস্ত প্রোগ্রামটা অনলাইনে হবে। তাদেরকে জেনে নিতে হবে প্রজেক্ট থেকে শুরু করে যাদের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল কিভাবে হবে, কোন সময় নেওয়া হবে, এভরিথিং। এইগুলো তো গেল পরের কথা, কিন্তু এখন মূল বিষয় যে হচ্ছে বাংলা এবং ইংরাজি, এই দুটো বিষয়কে তাদের ছাত্রছাত্রীরা পড়বে কিসে। অন্যান্য সাবজেক্টে আমরা যেটা জেনেছি যে খুব বেশি সিলেবাসের পরিবর্তন নেই, বা সেই বইগুলোকে হয়তো বাজার থেকেই পারচেস করতে হয়। তারা মানে বাজারে যে সমস্ত প্রকাশকদের বই পাওয়া যায় তারা সিলেবাস মেনটেন করেই বই লেখেন, সেই অনুযায়ী বই পাওয়া যায়। তার কোনো মানে একদম বাঁধা ধরার যে টেক্সট সেরকম কিছু নেই। বাঁধা ধরা টেক্সট আছে শুধুমাত্র বাংলায়, ইংরাজিতে এবং সংস্কৃততে। আপাতত যেটা সব থেকে বেশি দরকার, যেটা সকল ছাত্রছাত্রীর আছে, সেটা হচ্ছে বাংলা এবং ইংরাজি, এই দুটো কম্পালসারি সাবজেক্ট। তো এখন 10 তারিখে যখন স্কুল খুলে যাচ্ছে তখন ছাত্রছাত্রীরা তারা কিভাবে বই পড়বে। কাউন্সিলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই মুহূর্তে যে বই, যদিও মানে হার্ড কপি যেটাকে বলা যায়, যেগুলো আমরা হাতে পাই যে বইগুলো, সেই বই কিন্তু এই মুহূর্তে তারা দিতে পারবেন না।
পরিবর্তে বিভিন্ন শিক্ষক যারা আছেন, সংগঠনের যারা ব্যক্তিত্ব নেতৃত্ব যারা রয়েছেন, তারা এই নিয়ে কাউন্সিলে যিনি সভাপতি রয়েছেন মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, তাকে ওনারা সরাসরি যোগাযোগ করেছিলেন এবং এই যে সমস্যা, এই সমস্যার কথাটা তার সামনে তুলে ধরেছিলেন। তিনিও জানেন, কিন্তু যেহেতু এটা অনেক পরে গিয়ে ইমপ্লিমেন্টের কথা চিন্তা ভাবনা করা হয়েছে, সরকারের কাছ থেকে অনুমতি পেতে দেরি হয়েছে, সেই জন্য তা না হলে তো বই ছাপানো যাচ্ছে না, তো বই ছাপাতে সেই জন্য দেরি হচ্ছে। তিনিও এই বিষয়টি উপলব্ধি করতে পারছেন এবং যেহেতু জুনে স্কুল খুলেই সেপ্টেম্বরে পরীক্ষা, সুতরাং ছাত্রছাত্রীদের সেই টেক্সটগুলোও হচ্ছে নতুন এবং একটু অন্য ধরনের টেক্সট, যেগুলোকে ভালো করে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে। সুতরাং এই দিকে নজর রেখে তিনি শিক্ষকদের যে চিন্তার বিষয়টা, কনসার্নটাকে তিনি বুঝেছেন এবং আপাতত একটা মানে সলিউশন তিনি দিয়েছেন। যদিও এই সলিউশনটাকেই মানে সম্পূর্ণ বলা যায় না, কিন্তু আপাতত একটা সলিউশন দিয়েছেন। সেটা হচ্ছে যে আজ অর্থাৎ এই 31শে মে উনি বলেছেন যে কাউন্সিলের ওয়েবসাইটে এই যে বাংলা এবং ইংরাজির যে সিলেবাস, তার পিডিএফ কপি ওনারা দিয়ে দেবেন। অর্থাৎ কাউন্সিলের ওয়েবসাইট যেটা আছে, আমরা সকলেই জানি WBCHSC দিয়ে গুগলে সার্চ করলেই আমরা কাউন্সিলের ওয়েবসাইট পেয়ে যাব। সেইখানে এই বাংলা এবং ইংরাজির পিডিএফ আপলোড করা হবে এবং সেই পিডিএফ মোবাইলে নিয়ে আপাতত সেটাকে পড়ার ব্যবস্থা করা। যদি মনে হয় হাতের কাছে মানে এই সুযোগ থাকে, তাহলে সেই পিডিএফ থেকে আপাতত যেগুলো খুব প্রয়োজনীয়, অন্তত 2 কি 3টে গদ্য বা পদ্য যেগুলো আছে, সেইগুলোকে তার মধ্যে 1টা কি 2টোকে যদি আমরা প্রিন্ট করিয়ে নিই, জেরক্সের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিই বোথ সাইডে, তাহলে হয়তো আমাদের 20-30 টাকার মধ্যে আমাদের কাজ মিটে যাবে। আপাতত আমাদের সেমিস্টার 2 এর কোনো কিছু প্রিন্ট করানোর দরকার পড়বে না। সেমিস্টার 1 এর 2টো প্রোজ 2টো পোয়েট্রি প্রিন্ট করে নিলে 20 থেকে 30 টাকার ভেতরে আমাদের কিন্তু কাজটা মিটে যাবে এবং প্রাথমিক যে পড়ার যে সূচনাটা, সেইটার কাজটা অনেকটা হয়ে যাবে। তো এরপরে যে 15-20 দিন টাইম পেয়ে গেলে কাউন্সিল থেকে বই সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, তবে এই প্রশ্ন আসতে পারে, সবার কাছে কি স্মার্টফোন আছে? যেহেতু শহরাঞ্চলে নয়, বেশিরভাগ ছাত্রছাত্রীরা গ্রামাঞ্চলে, প্রান্তিক, অনেক প্রত্যন্ত জায়গায় থাকে, তাদের পক্ষে কি এগুলো অপারেট করা সম্ভব? এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। তবে এই বিষয়ে এটা বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের ভেতরে মোটামুটি সব জায়গাতেই যদি স্মার্টফোন নাও থাকে, কাছাকাছির মধ্যে সাইবার ক্যাফে এই ধরনের জায়গা থাকতে পারে, সেই জায়গায় গিয়ে সেই পিডিএফগুলোকে ডাউনলোড করে যদি প্রিন্ট করে নেওয়া যায়, অন্তত পক্ষে 1টা-2টো করে যদি করে রাখা যায়, তাহলে কিন্তু অন্তত পড়াশোনার কাজটা স্টার্টিংটা হবে। যদি কারোর পিডিএফ পেতে অসুবিধা হয়, পিডিএফ খুঁজে না পাও, তাহলে আমাদের এই যে চ্যানেল রয়েছে, আমার চ্যানেলে যে আমি টেলিগ্রাম, আমার যে চ্যানেলটা রয়েছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। যারা পিডিএফ পাচ্ছ না, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখানে আমাকে একটা জাস্ট এনকোয়ারি দিও যে আমার বাংলার বা ইংরাজির পিডিএফ এর দরকার, আমি সেই পিডিএফ তাদেরকে দিয়ে দেবো। তোমরা এমনিতেই পেয়ে যাবে। যারা সার্চ করতে পারো তারা তো করেই নিতে পারবে, যারা হয়তো অতটা দক্ষ নও তারা আমাদের এই চ্যানেলে একটু পিং করো, একটা মেসেজ করো, বা আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে তোমরা সরাসরি গিয়ে মেসেজ করে তোমাদের চাহিদা জানাতে পারো। আমি তোমাদেরকে সেই পিডিএফ টেক্সটে দিয়ে দেবো। এবং এর সঙ্গে এটাও বলে রাখছি যে আমাদের চ্যানেলের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, যেটা সেমিস্টার 1 এর জন্য প্রয়োজন ইংলিশের, সেটাও আমরা তৈরি করছি, অনেকটাই হয়ে গেছে। এবং সেখানে সহজ থেকে শুরু করে কাউন্সিলের যে নির্দেশ আছে, কিছু সহজ, কিছু মডারেট এবং কিছু টাফ কোয়েশ্চেন থাকবে, সেরকম ধরনের কোয়েশ্চেনের ডিভিশন হিসাবে এবং কাউন্সিলের নির্দেশ মতো এমসিকিউ এর যে শুধুমাত্র অপশন নয়, যে কলাম ম্যাচিং, তারপর হচ্ছে স্টেটমেন্ট রিজন, এরকম ধরনের যে এমসিকিউ গুলো, এই সব ধরনের এমসিকিউ নিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করার চেষ্টা করছি, যেটা সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারে লাগবে এবং ফ্রি অফ কস্ট এটা তারা পাবে প্রথম বছর। এখানে কোনো রকম এরকম কোনো বাদ বিচারের জায়গা থাকবে না। তোমরা অবশ্যই সেটাকে সংগ্রহ করে নিও। আশা করছি হয়তো খেপে দিন 10-15 গ্যাপে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এই জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে প্রাথমিকভাবে আমরা আজকে
কাউন্সিল যখনই পিডিএফ আপলোড করবে তারপরেই আমি আরও একবার একটা ছোট ভিডিও করে জানিয়ে দেবো যে পিডিএফ আপলোড হয়ে গেছে এবং সকলে যাতে নিয়ে নিতে পারে তার ব্যবস্থা হবে। এবং পরবর্তীকালে এর উপরে বিভিন্ন এমসিকিউ টাইপ কোয়েশ্চেন করে যাতে তোমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর যে কোয়েশ্চেন অ্যান্সার আছে সেগুলোর জন্য নিজেরা তৈরি হতে পারো, তো সেইটার ব্যবস্থা করা হবে। এর সাথে সাথে আমাদের চ্যানেলে বিভিন্ন টেক্সটের ভিডিও আছে, তোমরা যারা প্যাসেজ পড়ে বুঝতে পারবে না তারা আমাদের ভিডিও দেখে এখান থেকে কিন্তু হেল্প পেতে পারো। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।